আসসালামু আলাইকুম ভিউয়ার সকল। আজকে একটা ভিডিও নিয়ে আইলাম, সবার সাথে শেয়ার করলাম। তো আজকে এই পাহাড়ে কিভাবে আমি উঠবো তাই তোমরার সাথে শেয়ার করলাম। আসলে আজকে শরীরটা খুবই অসুস্থ, ভিডিওটা বয়স দিলাম, এই ফেভারটা খুব বাদ। আর গরর দুলাবালি কাজের জন্য আরও বাদ হইয়া গেছে। তো সেই পাহাড়ে আজকে যাইমু। আসলে এই একটু ভিডিও দেখাইলাম, আর তারপরে আমি কিভাবে পাহাড়ে উঠমু অবশ্যই শেয়ার দিমু, দেখবাই। আসলে আমার ড্রোন কি করছে, ড্রোন গুরুনি মারছে। আসলে এয়ারপোর্টের কাছেই তো, আর ড্রোনে কি করে নেট বেশি ফান না, তার জন্য ড্রোনটা অনেক ঘোরাঘুরি করে। তো শেয়ার দিলাম। আমি প্রথম কি করতে হইব, আসলে ওইটা তো অনেক দূরে পড়ছে। তো এই জায়গায় যাইতে হইলে আমার 2 ঘন্টা দরকার, কারণ আমার গর্তনে আঁকি 2 ঘন্টা দরকার আমি যাইতে হইলে। তো আমি প্রথম কিতা করতে হইব, আর এই জায়গাত গিয়া পাহাড়ে উঠা অনেক কষ্ট, আমার লাগি আর কি অনেক কষ্ট। তবু আমার দামান দিয়ে খুলে করিয়া নিয়া উঠাইয়া নিছে গিয়া, তারপরে আর বেশি উঠতে পারি নাই। এক পাহাড়ে উঠছি আর উঠতেই পারি নাই গিয়া। আর আমার দামান দিয়ে ড্রোন দিয়া ভিডিও করতে আসলো। তো এয়ারপোর্টের দ্বারে করিয়া বলছে ওখানে আম্মু দিবে না ড্রোন দিয়া ভিডিও করার, কারণ অনেক কিছু সমস্যা আয়। আসলে যারা ভিডিও করেন তারা বুঝতে পারবা গিয়া ড্রোন দিয়ে ভিডিও করা কীভাবে গিয়া। তো তার জন্য আর আমরা বেশি করতাম পারলাম না ভিডিও। তো যাই হোক, আমি আমার গর্তনে এখন কী করতে হইব, ট্রেন ধরতে হইব। তো আমি আর আমার মেয়ে, যে আমার অসুস্থ মেয়েটা, মানসিক বেমারি সব সময় বলি সবার সাথে। তো তারে নিয়ে আমি রওনা দিছি, ট্রেনে উঠলাম। আর অনেক 1 ঘন্টা লাগবো ট্রেন দিয়ে আমার জার্নি। আর তারপরে সেই জায়গা যাইতে আরও কত সময় জার্নি, তার জন্য আমি কইলাম যে 2 ঘন্টা আমার জার্নি করতে হইব আজকে। তো আমার দামান বলছিল যে মা আমি আসমু, আসিয়া নিয়ে যাইব। তো বললাম বাবু তুমি একাই আসতাই এখন, তারপরে আমারে নিয়ে যাইতাই, অনেক সময় লাগে গাড়ির জার্নিংটা। আর আমি ট্রেনে যদি যাই, ট্রেনের মাঝে আমি হাঁটাহুটি করতে পারবো, একটু ফাওটা মেলিয়ে বসতে পারবো, আর আমি অনেকগুলা ভিডিও করবো, কারণ ট্রেনের ভিডিওগুলো আমার অনেক পছন্দ লাগে। বাহিরগুলা যে আমি দেখি আমার খুবই সুন্দর লাগে। তো জানি না ভাই বোন সকল আমার কথাগুলা তোমরা কাছে কেমন লাগে। আসলে আমি সিলেটি শুদ্ধ ভাষায়ও কথা বলতে পারি না, আর কিছু খাসা ভাষায়ও কথা বলি, তার জন্য তোমরা বুঝিয়া নিবাই, মানিয়া নিবাই। তো ট্রেনের জার্নিংটা ছিল আমার 35-45 মিনিটের মতন। তো আমি অনেকগুলা ভিডিও করছি। তো কিছু কিছু ভিডিও আমি অনেকজনকে শেয়ার দিব। তো অবশ্যই পাশে থাকবাই, দেখবাই। আর আজকে এই ভিডিওটা খুবই সুন্দর, ড্রোন দিয়ে ভিডিও করতাম অনেক ইচ্ছা। তো ড্রোন মানে কি আমি চিন্তামও না। আসলে আমার দামান দিয়ে মাঝে মধ্যে আমার লাগে ভিডিওগুলো করিয়া নিয়ে আসে, তো আমি বুঝি নাই। তো আজকে যে সময় গেলাম আমার দামানদের ঘরে, তো বললাম বাবু আজকে তো ড্রোন দিয়ে ভিডিও করতে হইব তোমার। তো হইল মা ড্রোন তো আজকে রেডি করছি না, রেডি করতে হইব গিয়া, হয়তো অন্য দিন আসলে করবো, আজকে তোমারে পাহাড়ি এলাকায় নিয়ে ঘুরবো। আসলে বলি না আমি, ছেলেটা অনেক ভালোবাসে, অনেক আদর করে, অনেক ভদ্র। হয়তো বুঝছে যে মা এত কষ্ট করিয়া আইছে, আর আমার ভিডিওগুলা অনেক খুশি হয় আমার এই ছেলেটা, আমি যে ভিডিওগুলা করি। আমার মেয়েদেরকে বলবো তোমরা কেন মারে হেল্প করো না, কেন হেল্প করো না, তোমরা মারে মারে হেল্প করো। মা ফান করে, এনজয় করে, মার বয়স হইয়া গেছে, মারে এনজয় করবার দো। তো তারপরে বললো মা ড্রোন রেডি করিয়া নিয়েছি, আমরা একটু খাওয়া দাওয়া করিয়া। তো বললাম বাবু কি করবো আমরা এখন। তো আমি মারতেও যাইলাম, কারণ এত লম্বা ভিডিও আমি কি দিয়া তোমরা সাথে শেয়ার করবো। তো আমার অনেক ভাই বোন সকল কত সুন্দর করিয়া ভিডিওর মাঝে তারা কথা বলেন, অনেক কিছু জাফটে ধরিয়া রাখেন। তো আমি এগুলো পারি না রে ভাই বোন সকল। দুনিয়ার সাথে আমি এখন চলতে পারবো না, কারণ কিভাবে আমি দুনিয়ার সাথে চলবো তোমরা। আমি তো আগের দিনের মানুষ, আর তোমরা তো এই জমানার মানুষ। তোমরা মাঝে মধ্যে অনেক ধরনের নিউজের মতন কথা হইয়া যাও, আমিও ফারি নিউজের মতন। এই যে দিন দিন দেখো না কি ওর, তো আমি বেহরমা মাতগুলা মারতে চাই না গিয়া।
কারণ আমি যেগুলা নিয়ে আমার ভিডিও করি এইগুলা আমি দরিয়া রাখি গিয়া। আমি তো রিপোর্টার নাই ভাইবিও নকল যে আমি যদি রিপোর্টার হইতাম তে বাহিরের অংশগুলা নিউজগুলা শেয়ার করতাম। আর ওজনের নিউজগুলা আমি তোমরা সাথে দরিয়া দিলে কি হইব, কোনো লাভও নাই গিয়া। তার জন্য এই নিউজগুলা আমি তুলিয়া ধরতেও চাই না, কারণ ডেইলি লন্ডনের মাঝে অনেকগুলা মায়ের দই জাঙ্গা প্রসাদ ছেলে তুলিয়ানের মেয়ে তুলিয়ানের বাবা খাটিয়া দের ছেলেরে বাই খাটিয়া দের বাইরে, তো এগুলা তুললে কি আমি বিউ পাইব? তো ওগুলো আর আমি তুলিয়া ধরি না। তো আমি যেগুলা করি আমি ওগুলোও তোমরা সাথে তুলিয়া দিই গিয়া যে অবশ্যই তোমরা ভালো লাগলে আমার ভিডিওটা দেখবাই। তো কোথায় আইছি দেখো, অবশ্যই জানা আছে সবার আমার এই দেশের প্রবাসী ভাই বোন নকল অনেকজনের যাতায়াত পথ, অনেকজন ঘোরাঘুরির পথ। তো তারা জানবা আমি কোনানো আইছি। ট্রেনটা একটু থামিল, কারণ ট্রেন যাইতে হইলে অনেকগুলা ট্রেন যে আরবার দিতে হয় সুযোগ, ওরা যাইতো ট্রাফিকে ধরিয়া নেয়। তো তার সাথে একটু স্লোভাবে ট্রেন চলে, তো কিছু ভিডিও তুললাম। আসলে এই ট্রেনটার মাঝে যাবার বেলা এত মানুষ থাকে না, কিন্তু আসার পথে অনেক মানুষ। রাত্রে যে সময় উঠি তো সব মানুষ ভর্তি হইয়া যায় ট্রেনের মাঝে। যাবার বেলা কিছু নিরিবিলি থাকে, আর আমি খুব সুন্দর করিয়া ভিডিও করতাম পারি। এই আমি ভিডিও করলাম আমার মেয়ে করে আর কত ভিডিও করতে আমি কইলাম করতে থাকি। তো অনেকগুলা দিমু, 3টা ফোন আজকে নিয়ে বাহির হয়েছি, কারণ 3টা ফোন দিয়ে ভিডিও করলাম। 3টা ফোন দিয়ে ভিডিও করার মানে কিতা যে একটা ফোনের ভিডিও আমার নাজমুল চাইছে কয়টা ভিডিও দিবার জন্য, তো একটা ফোন দিয়ে নাজমুলের জন্য কয়টা ভিডিও করিয়া আনছি। তো ভিডিওগুলো সমান হইতে পারে, কিন্তু 3টা ফোন দিয়ে আমি ভিডিও করিয়া আনছি। আর আমার হাতুড়ির জন্য কয়টা ভিডিও নিয়ে আইছি, যে হয়তো ভালো লাগলে দিয়া দিব। আর আমার জন্য কয়টা ভিডিও, তো আমি তোমাদের মধ্যে অবশ্যই আমার গানের চ্যানেল একটা রঙ্গিলা সিটি আছে, তো সবগুলাতে আমি বক বক গান দিয়া দিই, কারণ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না করি নাইলে একটা চ্যানেল রাখিয়া দিতাম। এই যে লন্ডনে অনেক মাইর হয়, এই জায়গায় গরো আগুন লাগিয়া গেছে আমার দ্বারে কাছে, আমি সব সময় দেখি। তো ওগুলো তোমরা সাথে শেয়ার করতাম পারতাম। তো এগুলো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না করি, তাই আর শেয়ার করি না গিয়া। আর এই ব্যাপারে এত কষ্ট করা আজকে আমার খুব কষ্ট দের গিয়া। তো তাহো ভাই নকল পাশে দেখবাই সত্যি অনেক গুরুত্বপূর্ণ কথা কইরাম। একটা মা পারে 10টা বাচ্চারে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু একটা বাবা পারে না বাচ্চাদেরকে কিভাবে শাসন করত, কিভাবে রাখতো। কিন্তু বড় গলায় বাবা কি বলে, মায়ের দোষ। কথায় কথায় বলবো এই তোর দোষ, তোর জন্য আমার সংসার এমন হয়েছে, তোর জন্য আমার বাচ্চারা এমন হয়েছে। কথায় কথায় বউরে দোষ দেয়। কিন্তু একটা মা কি চায় তার বাচ্চাটারে নষ্ট করিয়া দিতে? মা কোনো সময় চায় না। মা কি চায় তার বাচ্চাটারে পাগল বানাইতে? মা কোনো সময় চায় না বাচ্চাটারে পাগল বানাইতে। জানি হয়তো বাবাও চায় না, কিন্তু বাবাটা যে দোষারোপ করে মারে, তার জন্য আমি খুবই নফরত করি ওই ধরনের বাবাদেরকে, যে তার বউয়ে এতগুলা কষ্ট করে কিন্তু হে কথায় কথায় কি হয়, তোর জন্য আমার মেয়েরা আমার ছেলেরা এমন হইছে। হে আসলে মানুষই ভালো মানুষ নাই। যদি হে ভালো মানুষ থাকতো তার বউরে এমনভাবে কি বলতো? তো একটা মা পারে বাচ্চাদেরকে কিভাবে ভালো রাখার জন্য চেষ্টা করে। তো আজকে আমার কথা আসলো কি, আমি তো যাইতে আছি আমার সেই মেয়ের ঘর। তো আমার সেই মেয়েটা তো যাও জানে হয়তো আমি যা বালা পাই, আমি ডিম বিরান বালা পাই, শিমবাজি বালা পাই, আর কি আমি ডাইল তরকারি বালা পাই। তো ওগুলো আমার মেয়ে আমার জন্য রান্না করিয়া হয়। আসলে অত অনেক দূরের জায়গাতে থাকে, তো সব ধরনের মাছগুলা পায় না, আর ও সব ধরনের মাছও আমার জন্য রান্না করতে পারতো না, কারণ বয়সটাও আমার মেয়ের অনেক কম। আর ওরা মাছগুলা এত পছন্দ করে না, তার জন্য আমি যা বালা পাই, ভাত পিরান বালা পাই, ফ্রাইড রাইস তো ওগুলা করিয়া রাখে, ডিম বালা পাই তো ওগুলা রান্না করিয়া রাখে। তো কথা কইরাম ভাই বোন নকল কিসের জন্য, আমার যে এই মানসিক অসুস্থ মেয়েটা, তো কারো হাতের রান্না খায় না, ও শুধু তার মার হাতের রান্নাটুকু বালা পায়। তো ছোটোবেলা তো নে আমি তারে নিয়ে আমার
বাইয়ের ঘরে গেলেও আমি তার পছন্দর খাবারগুলা রান্না করিয়া নিতাম। আর হয়তো বেশি টাকা পড়লে আমি তার পছন্দের সবজিগুলা কিনিয়া নিতাম। তো আমার চাচি অনেক সময় আমারে বকতা, কইতা কি ফদ বানাইছো, আমরা ঘরে কিতা তরকারি নাইনি, তোমার ইজ্ঞা খালি খাইতো না, আর তুমি তরকারি কিনিয়া লওয়া আনা লাগে গে, তোমার ফুরিয়া বালা পায় কি বালা পায়, আলু ফুলকপি মুখি এইগুলা। আসলে আলু ফুলকপি তো সব এরিয়াতেও মিলে, টেস্কোতেও মিলে, অনেক কানে মিলে। তবু আমি যাওয়ার বেলা হয়তো চাচাতো বাইয়ের ঘরে যাইতাম হলিডে টাইম, 1 সপ্তাহ থাকবো 2 সপ্তাহ থাকবো, তো আমি ওগুলা কিনে নিতাম আর আমি রান্না করতাম। কারণ আমার চাচিয়ে কইতা, তোমার সকল ফুরুত তাই খায়, তাই খায় না, তোমার ইগুয়াদের খিলানি। তো একটা মা পারে একটা বাচ্চারে কিভাবে সান্ত্বনা দিতে। তো আজকে যাইবার বেলা কি করছি, আমার তো গড়ে অনেক কাজ, রান্না করতাম পারছি না, তো কিছু শিম নিয়ে নিছি আমার মেয়ের জন্য, শিম ভাজি করবো আর স্প্যানিশের শাক রান্না করবো গিয়া। তখন গিয়া রান্না করাত আমি কি করছি ভাই বোন নকল, শিমগুলা কাটিয়া রাখছি আর একটা আলু আর অর্ধেক পেঁয়াজ দিছি, একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ অল্প তেল দিয়া। আমার মেয়ের ঘরে গিয়া আমি কি করছি, প্রথমে পেঁয়াজ দিছি, তেল দিছি, আর আমার মেয়েরে আর জিজ্ঞাসা আমি করি নাই, আমি চিনি দিয়া দিছি বাজির মাঝে। তখন বলছি যে এইটা কি লবণ, আমার মেয়ে কর এটা তো চিনি দিয়া দিলাই। তারপরে কি করতে হইল, আমি ওইগুলো ফালাইতে হইল। তো আরবারও কি করলাম, আর আধা হাফ পেঁয়াজ রয়েছিল একটা পেঁয়াজর, তো সেই পেঁয়াজটাও কাটিয়া নিলাম আর অল্প তেল দিলাম, দিয়া তারপরে আমার মেয়ে লবণ দিল। আমার মেয়ে করেই তো আমি কইলাম, সকল জার আমি সমান দেখলাম, তো আমি কীভাবে চিনব তোর লবণ কোনটা চিনি কোনটা। তো অনেক কিছু খুশিবাসি আমরা করছি। একটা মা কি পারে তার সন্তানের জন্য অনেক ভালোবাসা দিতে পারে। তো এটা আমার আখেরের জন্য, যে আমি যে 5টা বাচ্চা বড় করেছি আর একটা নাতি এখন আমার জীবনে, আমি ওরে একদিনের জন্মগ্রহণ করার পর তো না জানি আমি তারে 11 বছরের করতে পারছি। তো আমার জন্য অনেক অভিজ্ঞতা আর অনেক কিছু আমি পেয়েছি, আমি নিজেই আমার তারিফ করি। 5টা মেয়ে পারলাম, তারপরে শেষ জীবনের নাতিটারে পারলাম। এখন বাদ বাকি আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত। তো আজকে আমার সেই মেয়েটার জন্য কি নিছি, গর্তনে ফুলকপির তরকারি নিছি আর স্প্যানিশের শাক নিছি, আর সেই শিম ভাজিটা আমার মেয়ের ঘরে গিয়া করিয়া দিয়া দিলাম। তো অনেক কিছু পাই না আমার মেয়ের ঘরে গিয়া, কারণ যার যারই ঘর যার যারির জিনিসগুলা যার যারির ভাবে সাজিয়ে রাখছে। তো আমি কি পাইম, লবণ কোথায়, চিনি কোথায়, পেঁয়াজ কোথায়, তেল কোথায়। তো যাই হোক, এইভাবে ভাজিটা করলাম আর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করিয়া আমরা কি করবো, আরবারও গাড়িতে উঠবো আমার দামানদের। আর গাড়িতে উঠার পরে সেই পাহাড়ে আমরা যাইব। তো পাহাড়ে গিয়া কি করছি, যে এত উঁচু, আমার 2টা পা তুলতে পারছি না, কারণ আমার পায়ে তো প্রবলেম, তুলতে পারছি না। আর এত চিন্তা করি না যে একটা বোতল পানি সাথে নেই, কারণ অনেক উঁচু উঁচু পাহাড়, লাগে কিচ্ছু না এত নিচা, কিন্তু উঠতে গেলে এত উঁচু পাহাড়। তো একটা পাহাড়ে আমার দামান খুব কষ্ট করিয়া আমার নিয়ে তুলতে, কারণ আমি তো এত বড় মানুষ আর দামানটা তো এত বড় নাই, হালকা ছোটো মোটো বাচ্চার মতন গিয়া। তা আমি এত বড় মানুষ, আমি চিন্তা করি যে আমি যদি কোনোদিন মরি, আমার মেয়েরা হয়তো আমার লাশটা তুলা দিতে পারবে না গিয়া, যে গোসলটা করাইতো জন্য অনেক কষ্টকর লাগে, এত বড় মানুষ। কিন্তু দামানটা অনেক কষ্ট করিয়া একটা পাহাড়ের উপরে তুলছে। তারপরে আমার মেয়েরা যে বয় পার যে আমার বাসা ষষ্ঠ উঠতে যাইব, আচ্ছা আমরা নামাইয়া নিই। তো তারা কি করলো, আমারে ধরাধরি করিয়া নামাইয়া নিছে। তো আমি এখানে বক করলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা। তো আজকের একটু কাহিনী তোমার সাথে শেয়ার করলাম। এখনও আমার শিমবাজি আমি বসিয়ে রাখছি আর ডাকনা দিয়া। তো শিমবাজির মাঝে তো আমার মেয়ের জন্য রান্না করলে আমি কিছুই দিই নাই, মরিচ গুঁড়োও দেই নাই, একটু হলুদ গুঁড়ো আর একটু বলসারি পাউডার আর লবণ আর একটু পেঁয়াজ গিয়া, একটু অল্প তেল দিই গিয়া, কারণ অত গ্যাস্ট্রিকের জন্য এত মশলা ভালো পায় না। তো এইভাবে আজকে পাহাড়ে তারা আমার তুললো আর তুললে আরবার নামিয়ে আনলো। তারপরে অনেক জায়গা হাঁটাহাঁটি করিয়া ঘুরিয়া আইসক্রিম খাইলাম। তারপরে আমরা ঘরে আইলাম।
ঘরে আইয়া আমরা কি করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করিয়া আরবারও আমরা রওনা দিব দেখবা। তো আসার পরে কি করলাম, সেখানে তো বললাম ড্রোন নিয়ে গেল আমার দামান ভিডিও করার জন্য। তো এয়ারপোর্টের আবহাওয়ার জন্য ড্রোন ভিডিও করতে দেয় নাই। তো অনেকবার তোলার চেষ্টা করছে আমার দামান, তো কিছু অল্প জায়গা ঘুরিয়ে আরবার নামিয়ে আনতে হয়, কারণ এয়ারপোর্টের সাইনের জন্য ও ড্রোনের কানেকশন বাতিল করিয়া দেয়। তো অনেক জায়গা আছে যে হয়তো সিকিউরিটিভাবে কাজ করে, তো ওগুলা নিজরে করবার দেয় না। যাই হোক, শেষ মুহূর্তে আসার পরে বাসায় তারপরে আমরা ড্রোনরে কি করলাম, ছাড়িয়া দিলাম আকাশে। তারপরে ড্রোন আবার আসলো ফিরে। তো আমি তো ভয় পাইছি, আমার দামানটা ছাড়িয়া দিছি, আরে আর আসবো নিও ফিরে গিয়া। তো খালি বলতেছি, ও বাবু ফিরিয়া আয় না খানে, ওইটা ফিরিয়া আয় না খানে। তো হঠাৎ শুনি ওর চাউন শোনা যার আমার খানের মাঝে। তো আমি এরপরেই তো আইসা গেছে। তো আস্তে আস্তে আমার সিমবাজিটা হইয়া গেছে, আর আমার মেয়ে ওইদিকে কি করছে, ভাতও বসিয়ে দিছে। তো আমার দামান কি খায়, জেসমিন রাইস খায় গিয়া। তো জেসমিন বাসমতি রাইস ওইটারে আমার মেয়ে রাইস কুকারও বসিয়ে দিছে। আর আরও কিছু তরকারিগুলা ফ্রিজে আছে, সবগুলা ঢুকাইয়া রাখি, হয়তো নষ্ট হইয়া যাইব, বারে বারে গরম করতাম, তার জন্য কন্টেনারে নিয়ে আমরা তাই ওগুলারে ঢুকিয়ে ঢুকিয়ে রাখে ফ্রিজের মাঝে গিয়া। তো যদি কারো কাছে আমার ভিডিওটা হয়তো অনেক লম্বা, যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা দেখবা। আর যদি কারো ভালো লাগে লাইক দিতে পারেন। আর ধন্যবাদ আমার নাতি ভাই হাতুড়ি ভাইরে কইরাম, যারা আমার ভিডিওটা শেয়ার করা সব সময়। জানি না হয়তো আমার কথাগুলা ভালো লাগে তার জন্য শেয়ার করা, না হয়তো ভালোবাসার একটু সাপোর্ট দিরা যে ও ভিডিওটা ছাড়ে, হয়তো একটা শেয়ারে হয়তো কিছু খাওয়া যাইতে পারে, তার জন্য ভালোবাসিয়া শেয়ার দিলা। তো যারা এইভাবে আমার এত ভালোবাসা আপনজন হল, তো আমার অন্তর্তনে তোমরা লাগে দোয়া, অনেক ভালোবাসা, ধন্যবাদ তো আর দিয়া তোমরা নিতেও পারবাই না, কিচ্ছু নাই, মানে থ্যাংকস। থ্যাংকস মিনিংই নাই। সরি রেখে একটা মিনিং আছে, কোনো কিছু ভুল করছি প্লিজ আমার ক্ষমা করিয়া দাও। তো ধন্যবাদ তো আর নেওয়াও যায় না, বেচাও যায় না, কেনাও যায় না, কিচ্ছু নাই। তো সিমবাজি হইয়া গেল, আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করিয়া নিব। আর খাওয়া দাওয়া করিয়া বাহিরে যাইব। তারপরে আমি কি করলাম, অনেক জায়গা আমার দামান দিয়ে ভিডিও করছে। তো আসলে ড্রোনের কিছু প্রবলেমের জন্য তো ভিডিওগুলা কিছু খাফাখাফি করন ধরছে, কারণ ইন্টারনেট তো দিছে না বাক করি উঠতে। তো মান্য নিবাই পাইব নকল যে মাঝে মধ্যে ইন্টারনেটের সমস্যার জন্য ড্রোন কাজ ধরে না ভালো মতে আকাশে উড়িয়া। তো যে সময় রিমোট কন্ট্রোলে অনেক জায়গায় ঘুরানি লাগে, তো অনেক ঘুরাঘুরি দেখায় ভিডিওর মাঝে, ধাক্কা টাক্কা লাহান লাগে। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি আশা করি আমার ভাই বোনের কাছে আমার ভিডিওতে ভালো লাগবো দেখবা। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিবা। খাওয়া দাওয়া করিয়া আমরা রওনা দিলাম, ড্রোন দিয়ে ভিডিও করব, সেই পাহাড়ি এলাকায় যাইব। তো অবশ্যই পাশে তাহকা দেখতে পারবা। আর ড্রোন দিয়ে ভিডিও করার পর ঘরে আসমু, তো আমার পছন্দের একটা খাবার আমার দামানদের দেশেরই গিয়া, আসলে একদিন আমার হইলাম না দামানটা খাওয়াইছিল। তো আজকে সেই লাচ্ছিটা, আমি ড্রিঙ্কটা কি লাচ্ছির মতো একটা ড্রিঙ্ক, তো একটা আজকেও আমার দামান মেয়ে আমারে খাওয়াইব। তো অবশ্যই শেয়ার দিছি, দেখতে পারবা। একটা দোকানে রেস্টুরেন্টে তুলে তারা আনবো, আনিয়া আমারে খাওয়াইয়া তারপরে ঘরে আসা যাইব। তবে আদমি মাফ করবা। আর যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর কাজে যারা নিযুক্ত আছো, তোমারে যদি 10টা লাঠি দিয়ে আঘাত করে তোমার মাথার মাঝে, হয়তো তুমি সেই আঘাতে যদি ফড়িয়া মৃত্যুবরণও করো ভাই বোন নকল, কোনো আক্ষেপ মনে রাখিও না, কারণ তুমি আল্লাহর কাজের জন্য ধাক্কা খাইছো, তার জন্য তোমার কিছু আসে যায় না। তো আমি এইটাই বলি আমার ভাই বোন নকলরে, যে আমরা তো মানুষ। আর যারা আমরা
মুসলিম, আমরা নবীর উম্মত, আমরা কেন সেই ধাক্কা খেয়ে আরেকজনকে ধাক্কা দিব? না, আমাদের এইটা করণীয় নাই। আমরা মান্যা নিতে হইব যে আমি দিনের মানুষ, দিনের পথে হাঁটছি, পাথরের আঘাতে কিছু আসে আর যায় না। তো অনেকের জন্য অনেকভাবে কথা হয়, আঘাত লাগে জানি এইটা, কিন্তু ফিরিয়ে তুমি আর বদলা নিও না। আমি রঙ্গিলার কথা, কারণ বদলা নিলে কিছুই আমি পাইব না। কি পাইব? তোমার ধাক্কা দিয়ে ফালিয়ে দিতে পারবো, তুমিও আঘাত পাইতে পারো, আমার তো কিছু হবে না। তার জন্য বদলা না নেওয়াটাই আমাদের ভালো, কারণ ইসলামের পথে অনেক বাধা আসে। সেইটা ছিল আমার নবীর জীবনেরও কাহিনী। ইসলামের পথের বাধাগুলা যারা মানিয়া চলতে পারে, তো সেরা হইল দিন ইসলামের একজন প্রকৃত মানুষ আর প্রকৃত বন্ধু। তুচ্ছ তুচ্ছ মানুষগুলা টাকার পিছনে দৌড়ে, টাকার পিছনে হাঁটে, বলে ওরা মুখে গৌরব আমি দিন ইসলামের মানুষ, কিন্তু তুমি কেমনে দিন ইসলামের মানুষ হইলে? তো অনেক ভাই বোন হয়তো জ্বলন্ত আগুনের মতো পুড়ে পুড়ে ছাই হয়ে যাইতেছে। আমার মতন হাজারো রঙ্গিলা তোমাদের এই প্রবাসে আছে, তোমাদের গ্রামে আছে, তোমাদের শহরে আছে। আমি শুধু এক রঙ্গিলা নয় তোমাদের জন্য, এই একটি সাধারণ কথা উল্লেখ করে দিলাম। আমি শুধু একটি রঙ্গিলা নয়, আমার মতন হাজারো রঙ্গিলা তোমাদের শহরে ঘুরছে, আমার মতন হাজারো রঙ্গিলা তোমাদের প্রবাসে ঘুরছে, আমার মতন হাজারো রঙ্গিলা তোমাদের গ্রামে বসবাস করছে। তো আমি এক রঙ্গিলাকে নিয়ে কেন এত হানাগুনা, এত ঠানাঠুনা? মান্যা নিবাই, বুঝিয়া নিবাই। হাজারো রঙ্গিলার সাথে তোমরা ঘুরো, হাজারো রঙ্গিলার সাথে তোমরা কথা বলো। আমার মতন সেই রঙ্গিলাগুলো তোমাদেরকে অনেক ভালোবাসা দিবে। দেখো না, চেষ্টা করে। সেই রঙ্গিলাগুলো তো প্রবাসে আছে, তারাও তো ঘুরছে মন আনন্দে ময়ূর পঙ্খির বেশে। কথার মাঝে ভুল ত্রুটি ক্ষমা করিয়া নিও। আর আমার একটা চ্যানেল আছে গানের ফাঁকি রঙ্গিলা ব্লগ, তো ওখানে আছে এই আমার প্রবাসের অনেকগুলা জায়গায় ঘুরি, অনেকগুলা স্মৃতি গান দিয়ে, আমার নিজের কণ্ঠেই আমি গান দিই, আমার মনের দুঃখে, আমার মনের সুখে। তো অবশ্যই দেখতে পারেন। এই যে অনেকগুলা জায়গা, সেইগুলা অনেক সময় ঘুরছি, সেই গানের ফাঁকিতেও গান দিয়ে ছাড়িয়া দেই। তো যাইতে 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 অনেক জায়গা গেলাম, সেই পাহাড়ের কাছেই 30 মিনিট লাগে, এখন অনেক জার্নি, 30 মিনিট বসে বসে। আর দিনটাও খুব ভালো ছিল, গরমই ছিল গিয়া। আর সেই পাহাড়ে উঠতে উঠতে শরীরটা গামিয়া গেছে, অনেক পানিও বাহির হয়েছে। জন্ম দিও ভালো করে, মানুষ করিও ভালো করে। তো বলবাই তুমি রঙ্গিলায় কি জন্ম দিছ, কি মানুষ করেছ? হাতের 5টি আঙ্গুল সমান নয়, তবুও রঙ্গিলায় বলবো যে রঙ্গিলায় যেগুলা জন্ম দিছি, ওগুলা রঙ্গিলারে ড্রাগ বিক্রি করে খাবার দেয় না মুখে, চুরি করে খাবার দেয় না মুখে। ওগুলা রঙ্গিলার মেয়েদের হাড় মেহনতের টাকা। আর রঙ্গিলা যা দান করে, রঙ্গিলার মেয়েদের হাড় মেহনতের টাকাগুলা দান করে। হয়তো জন্ম দিয়েছি 5 ধরনের হতে পারে, তবুও ইনশাআল্লাহ আল্লাহ তোমার জোতা মুবারক সালাম করে বলবো যে রঙ্গিলার মেয়েরা কোনো দিন ডাক বিক্রিতা করে রঙ্গিলারে লালন পালন করে নাই, করবেও না। আল্লাহ তুমি সেই পথনে তারারে বিরত রাখিও। আর অনেকের বাচ্চা কাচ্চা আছে, তারার জন্য দোয়া করি, তারারেও তুমি বিরত রাখিও। আমিন সোম্মা আমিন। রঙ্গিলার বক বক কারো কাছে ভালো লাগে না, এইটাই রঙ্গিলায় জানি, তবুও রঙ্গিলায় বক বক করি, কারণ আমি মার্ডার করছি সেই এরিয়াতে। আমি এইটার কথা বললিয়া 10,000 ভিউ হইয়া কি হইব? আমি তো রিপোর্টার না। আর একজনের শোনা কথা আইন না তোমার সাথে আমি শেয়ার করছি।
আমি যদি নিজে গিয়া ভিডিও করিয়া আনতাম পারতাম, সেইটা হইল গুরুত্বপূর্ণ কথা। আর একজনের ভিডিও তো নে আমি স্ক্রিনশট মারিয়া আর একজনের ভিডিও আনিয়া শেয়ার করিয়া 2 দিনের জন্য একটা তামিল লাগাইয়া ভিউ পাইয়া তারপরে তামিলটাও বদলাইয়া নিলাম। কোন ধরনের ফষ্টি নষ্টি? তো সেই ধরনের ফষ্টি নষ্টি যারা করে বেইমানের পতঙ্গ, বেইমানের মূল, বুঝিয়া নিও। আর মিথ্যা কথা তো দূরে থাকিও। মিথ্যা বললাম না, ইউটিউব চ্যানেল হোক যাই হোক, মিথ্যাই মিথ্যা, প্রতারণা নিয়ে। তো আল্লাহ যেন হক হালাল পথে রাখিয়া আমাদের মুখে আহার দেন, এইটাই আমি চাই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই তো মিথ্যা বললিয়া আর একজনের ভিডিও আইনিয়া শেয়ার করিয়া 2 দিন তামিল এইটা লাগাইয়া, তো সেই কোন ধরনের ইসলামিক মানুষ? তো সেই রঙ্গিলার অনেক রঙ্গিলাও হল আসুন, তারার পিছনে দৌড়ো তোমরা, অনেক ভালোবাসা পাইবায়, কারণ তারাও টাকার বিকারী। তার জন্য মিথ্যা কথা নিয়ে তারা গবেষণা করিয়া ভিউ বাড়ার টেকার পিছনে দৌড়ের। ওদের সাথে তোমরা দৌড়ো না, তোমরা মিথ্যায় কিছু প্রশ্রয় নিতায় পারবা গিয়া। আল্লাহ হেদায়ত করৌকা, আল্লাহ হেদায়ত নাসিব করৌকা। তো আস্তে আস্তে আমি কি করব, আইসা গেছি আমার পাহাড়ের কাছে। তো আর আমি বেশি বক বক করবো না, আমার মনের দুঃখেই আমি আমার গানগুলা দিয়া দেবো আমার এই চ্যানেলের মাঝেও। যদি কারো ভালো লাগে দেখতে পারেন। আর এত সময় এত লম্বা প্রিমিয়ারে যারা ধৈর্য ধরিয়া আমারে সাপোর্ট দিছেন, শুক্রিয়া আল্লাহর নিয়ামত। আর আমার অন্তরস্থল তলে তোমরা লাগি রইল হৃদয়ের প্রাণভরা ভালোবাসা। আর আমার প্রিয় মানুষ সকল, আমার দেশের মানুষ সকল, আমার দেশের প্রিয় ভাই সকল, প্রবাসের নাতি ভাই সকল, আমার অন্তরতনে অনেক ভালোবাসা তোমাদের জন্যই থাকবে। ভালোবাসার মানুষ যারা রঙ্গিলায় চিনতে ভুল করে নাই। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়, চাইলে তারে যায় না বুলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ আপনকে শুধু যে কাদায়। ভাই বোন হল, এই যে এই প্ল্যাটফর্মে আইয়া অনেক নাতিগণরে চিনছি, আসলে সত্যি ভালো মনের অনেক নাতিগণ হল আছে গিয়া। তো ওরাও দিন ইসলামের কাজে থাকে, কিন্তু কাজের ফাঁকে তারার যেগুলা করার তারা করে। কারো মিথ্যা গবেষণা নিয়ে ওরা ভাইরাল হইতে চাইছে না। দীর্ঘ 5 বছর ধরিয়া দেখে আইরাম এই প্ল্যাটফর্মে ওরার কাজগুলো আর ওরার মুখের ভাষাগুলো। ওরাও বক্ত জানে আমার মতো, কিন্তু সব কথায় বকাঝকা ওরা করে না। তো নামার ধরব না, অনেক ভালোবাসার নাতি হল, দোয়া থাকলো এগিয়ে যাও নাতি ভাই হল। অনেক ভাইদের জন্য বললাম, ভাই হল ধৈর্য ধরো, কারণ একজন তোমারে ধাক্কা মারিয়া খোয়াতে ফালিয়ে দিছে, মৃত্যুবরণ করিয়া ন, সেইটা তোমার শহীদি মৃত্যুবরণ। কারণ তুমি আরবারও তারে ফালিয়ে দেওয়ার চেষ্টা করিও না। সবুর ধৈর্য আল্লাহর নিয়ামত, সবুরের ফল অনেক মিষ্টি, ধৈর্যের ফল অনেক শক্ত। তো অবশ্যই ভালো লাগবো ভিডিওটা যারা পাশে থাকিয়া এনজয় করছেন। তো আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা শেষ মুহূর্ত, সেই দোকানের কি ড্রিঙ্ক আমার দামানদের দেশের আমার দামান খাওয়াইলো আমারে, দেখিয়া যাওকা, পাশে তাহকা, অবশ্যই ভালো লাগবো, এনজয় করবা। এমন তো প্রেম হয় দু চোখের জলে কথা কই, এমন তো প্রেম হয় দু চোখের জলে কথা কই, নিজে নিজে জলে পুড়ে পাষাণে বেদে যে হৃদয়, এমন তো প্রেম হয় দু চোখের জলে কথা কই।
চোখের জলে কথা কই, নিজে নিজে জলে পুড়ে পাষাণে বেঁধে যে হৃদয়, এমন তো প্রেম হয়। দু চোখের জলে কথা কই, যা কিছু আমার ছিল দিয়েছি তারে, ভালোবাসা চিরদিন এমনি করে। শত জ্বালা বুকে নিয়ে কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়, এমন তো প্রেম হয়। দু চোখের জলে কথা কই, এমন তো প্রেম হয়। দু চোখের জলে কথা কই, ফুল ফুটে ঝরে যায় এই তো রীতি, তবু কেন চিরদিন প্রেম প্রীতি। শত ব্যথা সয়ে সয়ে দুঃখ শিকা হয়ে জেগে রয়, এমন তো প্রেম হয়। দু চোখের জলে কথা কই, নিজে নিজে জলে পুড়ে পাষাণে বেঁধেছি হৃদয়, এমন তো প্রেম হয়। দু চোখের জলে কথা কই, নিজে নিজে জলে পুড়ে পাষাণে বেঁধেছি হৃদয়, এমন তো প্রেম হয়। দু চোখের জলে কথা কই, এমন তো প্রেম। পাখিরে তুই স্বার্থপর, বুকের ভিতর বান্দা ঘর, চিড়িয়া খাইলে রে কলিজা, নেটুর পাখিরে চিড়িয়া খাইলে রে কলিজা। আদর দিসলাম বানাইছিলাম পোষ, তাতে আমার ছিল কি দোষ। আদর দিলাম বানাইলাম পোষ, তাতে আমার ছিল কি দোষ। নেটুর পাখিরে চিড়িয়া খাইলে রে কলিজা। পাখিরে তুই স্বার্থপর, বুকের ভিতর বান্দা ঘর, চিড়িয়া খাইলে রে কলিজা। আদর দিলাম বানাইলাম পোষ, তাতে আমার ছিল কি দোষ। কার প্রেমে হইয়া বেহুশ, দিলে আমায় এই সাজা। আদর দিলাম বানাইছিলাম পোষ, তাতে আমার ছিল কি দোষ। কার প্রেমে হইয়া বেহুশ, দিলে আমায় এই সাজা। নেটুর পাখিরে চিড়িয়া খাইলে রে কলিজা। পাখিরে তুই স্বার্থপর, বুকের ভিতর বান্দা ঘর, চিড়িয়া খাইলে রে কলিজা। নেটুর পাখিরে চিড়িয়া খাইলে রে কলিজা। বান্দিয়া পীড়িতের ডোরে, পাখি আদর সোহাগ দিয়া তোরে। বান্দিয়া পীড়িতের ডোরে, পাখি আদর সোহাগ দিয়া তোরে।
প্রেমানলে অঙ্গ পুড়ে বুঝিলাম প্রেমের মজা, প্রেমানলে অঙ্গ পুড়ে বুঝিলাম প্রেমের মজা। নিঠুর পাখি রে সেরিয়া খাইলি রে কলিজা, নাই আর আশা নাই ভরসা, বিফল গেল ভালোবাসা। ও পাখি নাই আর আশা নাই ভরসা, বিফল গেল ভালোবাসা। নিঠুর পৃথিবী দিয়েছ আমায়, আঁকি জল উপহার, আঁকি জল উপহার। চিরদিন শুধু দুঃখই দিলে, চিরদিন শুধু দুঃখই দিলে, দিলে না তো অধিকার। আঁকি জল উপহার, আঁকি জল উপহার। নিঠুর পৃথিবী দিয়েছ আমায়, আঁকি জল উপহার, আঁকি জল উপহার। চিরদিন শুধু দুঃখই দিলে, দিলে না তো অধিকার। আঁকি জল উপহার, আঁকি জল উপহার। বেতা দিয়ে তুমি যদি সুখ পাও, বেতা দিয়ে তুমি যদি সুখ পাও, যত পারো মুরে বেতা দিয়ে যাও। বেতা দিয়ে যদি তুমি সুখ পাও, যত পারো মুরে বেতা দিয়ে যাও। চিরদিন আমি সয়ে যাব, শুধু আমার এই ব্যথার ভার। চিরদিন আমি সয়ে যাব, শুধু আমার এই ব্যথার ভার। আঁকি জল উপহার, আঁকি জল উপহার। চিরদিন শুধু দুঃখই দিলে, দিলে না তো কোনো অধিকার। আঁকি জল উপহার, আঁকি জল উপহার। নিঠুর পৃথিবী দিয়েছ আমায়, আঁকি জল উপহার, আঁকি জল উপহার। চিরদিন শুধু দুঃখই দিলে, দিলে না তো তুমি অধিকার। আঁকি জল উপহার, আঁকি জল উপহার। বেতা দিয়ে তুমি যদি সুখ পাও, যাও যত পারো মুরে বেতা দিয়ে যাও। চিরদিন আমি সয়ে যাব,
শুধু আমার এই ব্যথার ভার, শুধু আমার